আমি কি বলেছি আজকেই এই মাটন রান্নাটা করতে হবে? বিহারের বিখ্যাত চম্পারনের মাটন কারি রান্নাটা তোমরা একবার দেখে নাও, আর একদিন বাড়িতে বানিয়ে নিও। নমস্কার, আমি শ্রাবন্তী। আমার রান্নাঘরে আজকের রেসিপি বিহারের বিখ্যাত চম্পারন মাটন কারি। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দুটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, ধনে আর অল্প একটু লবণ দিয়ে, লবণের সাথে 3টে শুকনো লঙ্কা দিয়ে ভেজে মশলাটা মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব। এরপর মাটনটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি সব মশলাগুলো মাখিয়ে নেব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর অল্প একটু জিরে পেস্ট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দেব। সর্ষের তেলটা আমি গরম করে নিয়েছি, সর্ষের তেল অল্প দিয়ে দেব। দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা মতো। পরিমাণ মতো আদা, রসুন, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, একটা টমেটো আর অল্প একটু জিরে দিয়ে আমি এই পেস্টটা বানিয়েছি। এবার গরম তেলটা মাংসের মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। গরম আছে তাই চামচের সাহায্যে একটু মাখিয়ে নিই, তারপর ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মাখিয়ে নেব। মাংসটা মাখিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। ওদিকে আমি একটা মাটির কড়াই নিয়ে এসেছি। কড়াইটা ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। মাংসের মধ্যে আমি 2-4টে আলুও দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার আমি যে মশলাটা ভাজা করে রেখেছিলাম পেস্ট করে, ওই মশলাটা আমি এই মাংসের মধ্যে ছড়িয়ে দেব। মাটির কড়াইতে ওভেনে বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দেব। 4 সাইডে ভালো করে মাখিয়ে তেলটা নিয়ে নেব। এরপর মাংসটাকে আমি এই মাটির কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। মাটনের মধ্যে 2টো রসুন দিয়ে দেব আর ঢাকনাটাকে ভালো করে চাপা দিয়ে দেব যাতে ভাপটা না বেরিয়ে আসে। আপনারা চাইলে একটু আটা মেখে 4 সাইডটা বন্ধ করে দিতে পারেন, কিন্তু আমার এই ঢাকাটা এত সুন্দর একটুও ভাপ বেরোবে না। ভালো করে আমি বসিয়ে দিলাম। এবার তুলে একটু মাঝে মাঝে দেখে নেব যে সেদ্ধ হচ্ছে কিনা, একটু নাড়িয়ে নেব। এই মাটনটা রান্না করব 45 মিনিট ধরে। এত সুন্দর রং দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। তো মাঝে মাঝে একটু নাড়িয়ে নেব আর একটু চাপা দিয়ে দেব। দিলেই 45 মিনিট ধরে রান্না করলেই এই মাটন কারি রান্নাটা হয়ে যাবে। চম্পারনের বিখ্যাত রান্না চম্পারন মাটন কারি। বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে জানিও কেমন হয়েছে আমার রেসিপি। রেডি হয়ে গেছে আমার চম্পারনের মাটন কারি। গরম ভাতের সাথে গরম গরম চম্পারন মাটন কারি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি রেসিপিতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, ধন্যবাদ।